জমিলা একদিন রান্নাঘরে রান্না করতেছিল আর বিড়বিড় করে নিজের দুঃখের কথা নিজেকেই বলছিল। আর এই সব কিছু তার আম গাছের উঠানে বসে দেখছিল এক শাকচুন্নি। জমিলা বলতেছিল, এ মেয়েটাকে যে কি করে দুমুঠো ভালো ভালো খেতে দেব আর নিজে খাবো। আর এই খাওয়ার কথাই শুনে শাকচুন্নি তো মহা খুশি। সে তো অবশেষে হাসতে হাসতে মাটিতে লড়াগড়ি খাওয়ার অবস্থা। আজকে তো সব খাবার আমি খাবো, তোদের খেতে দেব না। ওইদিকে জমিলার মেয়ে মিতু এক পা দু পা করে ঘর থেকে বের হয়ে তার মাকে বলছিল, মা, ও মা, আজকে কি রান্না করেছো তুমি? আমার না অনেক ক্ষুধা লেগেছে। মা রে, ওর জন্য অনেক কিছুই রান্না করেছি। তোর পছন্দের পোলাও, মাংস, সন্দেশ, মিষ্টি সব কিছুই রান্না করেছি। কোনো চিন্তা করিস না রে মা, আজকে তোকে আমি সব খাওয়াবো। অনেক দিন পর তোর মন মতন রান্না করেছি। এই যে দেখ, এই খাবারগুলো রুমে রেখে আয় এক এক করে, আজকে মা মেয়েতে সব খাবো। এই কথা শুনে মিতু ঘরের দিকে গেল খাবারগুলো রাখতে। মিতু তার মায়ের কথা মতো এক পা দুপা করে ঘরের মধ্যে আসলো। এসে সব খাবারগুলো এক এক করে সাজিয়ে রেখে আবারও তার মায়ের কাছে গেল তার মাকে ডাকতে, একসঙ্গে বসে খাবে তাই। ওইদিকে তো শাকচুন্নি খাওয়ার জন্য এসে বসে আছে। শাকচুন্নি তো মহা খুশি। তাই শাকচুন্নি দেরি না করে বসে বলল, গপ গপ করে সব থালা বাটি সহ সব খেয়ে ফেলল। ওইদিকে জমিলা রুমের মধ্যে আসলো খাবার খাওয়ার জন্য। এসে তো তার মাথায় হাত, সে বলতে শুরু করল, হায় হায়, আমার এ কি হলো রে, আমার এই সর্বনাশ কে করলো রে, হায় আল্লাহ, কে করলো, কে করলো রে আমার সর্বনাশ। মামি তো এসে দেখ কি সর্বনাশ হলো রে, সব খাবার যেন কে খেয়ে নিয়েছে। মিতু তার মায়ের কাছে আসলো, এসে বলল, ও মা, কি হয়েছে? এত চিল্লাপাল্লা করছো কেন? আর আমাদের খাবারই বা খেলো কে বলো? ও মা, মা। জমিলা তাকে দেখালো তার ঘরে রাখা সব খাবার সব উধাও, এমনকি থালা বাসনও কিচ্ছু রুমের মধ্যে নেই। এই সব কথাগুলো তার মেয়েকে বলল। তার মেয়েতে শুনে অবাক। কি করা যায়, কে খাবার খেলো, এগুলো তো শাকচুন্নি ছাড়া কেউ করতে পারে না। এটাই তার মেয়েকে বলল এবং তার মেয়েও তাকে বলল, হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, এগুলো শাকচুন্নি ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। নয়তো খাবার খেলো খেলো, থালা বাটিও উধাও। এটা অবশ্যই শাকচুন্নি ছাড়া কেউ করেনি। ক্ষুধা তৃষ্ণায় জ্বালায় মিতু ঘর থেকে বের হলো, কারণ প্রতিদিনই শাকচুন্নি তাদের খাবারগুলো খেয়ে নিচ্ছে, সাথে থালা বাটি গুলোও খেয়ে নিচ্ছে। উঠানে এসে দাঁড়াতেই সে যা দেখলো তাতে তার পুরো শরীরের লোম দাঁড়িয়ে গেল। সে তো ভয়ে চুপসে গেল। কি করবে সে দিশা পিশা না পেয়ে সিদ্ধান্ত নিল যে তার মাকে ডাকবে, কারণ শাকচুন্নি আম গাছের ডালে বসে আছে তার বাড়ির উঠোনে। মা, ও মা, বাইরে বের হয়ে আসো, দেখো না কি অবস্থা, মা, ও মা। মিতুর মা জমিলা এসে বলল, কি হয়েছে বাচ্চা, কি হয়েছে, বল আমাকে বল, এত চুপসে গেছিস কেন তুই? তুই কি ভয় পেয়েছিস কোনো কিছু দেখে? বল আমাকে। মিতু তখন ফিসফিসিয়ে বলল, মা, মা, আম গাছে
তার মাও মুখ ফিরিয়ে দেখল যে সত্যি তাই, আম গাছে শাকচুন্নি বসা। সে চিন্তা করল, যে করে হোক শাকচুন্নিকে আজ জব্দ করতে হবে। তাই তো মা মেয়ে ফুসফুস করে কিছু কথা বলল, যাতে শাকচুন্নি না শোনে। আর এই কথাগুলো ছিল মূলত শাকচুন্নিকে জব্দ করার জন্য। তার মা বলছিল, হয় শাকচুন্নির একদিন, নয়তো আমার একদিন। মিতুর ওই একই কথা। ওইদিকে মিতুর মা জমিলার মিতু তো মহা খুশি, কারণ তারা আজকে যে মাংস রান্না করছে, আর তাতে দিয়েছে প্রচুর পরিমাণ ঝাল, যাতে শাকচুন্নি খেয়ে বাবা গো মাগো বলে দৌড়াতে বাধ্য হয়। মিতুর মা জমিলা মিতুকে বলল, যা তো মা, খাবারগুলো ঘরে রেখে আয়, আজকে মামি পেট ভরে পোলাও মাংস খাবো। মিতু বলল, আচ্ছা মা, আমি যাবো, খাবারগুলো রুমে রেখে আসবো। তুমিও হাত মুখে ধুয়ে রুমে আসো, তো মামি মিলে পোলাও মাংস খাবো। এই কথাগুলো তার মাকে বলল, এবং মতু পাতিল নিয়ে ঘরের দিকে রওনা দিল খাবারটি রাখার জন্য। আর মিতুর মা তো মনে মনে বেজায় খুশি, কারণ সে আজকে শাকচুন্নিকে জব্দ করবে। আর ওইদিকে শাকচুন্নি আম গাছে বসে মহা খুশি খাবার খাবে। খুশিতে আত্মহারা হয়ে শাকচুন্নি বলল, আজকে আমি পোলাও মাংস খাবো, সব খাবার একাই খেয়ে ফেলবো। এই বলে যেই শাকচুন্নি 2 থেকে 1 বার মুখের খাবার দিল, অমনি ঝালের জ্বালায় বাবা গো মা গো বলে দৌড়াতে দৌড়াতে জান্না দিয়ে পালিয়ে গেল। আর মিতু আর মিতুর মা ঘরে এসে অষ্টহাসিতে ফেটে পড়ল। শাকচুন্নি জব্দ হয়েছে, শাকচুন্নি জব্দ হয়েছে। মিতুর মাও বেজায় খুশি, মিতুকে এত খুশি কখনো সে দেখেনি, আর শাকচুন্নিকে তাড়ানোর আরও খুশি।